হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন দেখো রাত 8:30 মতো বাজে। আগামীকাল তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, তাই ও অফিস থেকে ফেরার পর আমি, মিষ্টি আর তোমাদের দাদাভাই তিনজনে আমরা একটু বেরিয়েছি শপিং করতে। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাইকে একটা গিফট কিনে দেবো, সেটাই দেখি ও কি কেনে, সেই জন্যই আমরা একটু বেরিয়েছি। এই যে চলো আমরা পৌঁছে গেছি। এই সামনে জামা কাপড়ের দোকানটাতেই আমরা যাব, দেখি কি পছন্দ হয়। চলো তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরাও সাথে থেকো, ব্লগটা দেখতে থাকো। এই যে এই দোকানটাতেই আমরা এসেছি, কিন্তু এদের এই ঘরটাতে তোমাদের দাদাভাই যেটা নিতে চাইছে সেটা এখানে নেই। ওই জন্য এরা বললো চলো দাদা, গোডাউনে যাচ্ছি, ওখানে তুমি অনেক স্টক পাবে। এই যে দেখো এদের এই ঘরটাতে তোমাদের দাদাভাই নেবে একটা জিন্স। কত স্টক দেখো, পুরো দোকানটা ভর্তি জিন্স প্যান্ট। প্রচুর কালেকশন আছে এখানে, অনেক ধরনের কালার আছে, বিভিন্ন স্টাইলের আছে, যে যেমন চাও সব কিছু পাবে। আর দাম নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণ সুন্দর সুন্দর কোয়ালিটির প্যান্ট আছে এখানে। তোমাদের দাদা ভাই এর আগে হপ প্যান্ট থেকেও প্যান্ট কিনেছে, জেড অক্সেমবার্গ থেকেও কিনেছে, কিন্তু এখানকার মতন এত রিজনেবল প্রাইসে এত সুন্দর কোয়ালিটি কোথাও পায়নি। এখান থেকে তোমাদের দাদা ভাই একটা জিন্স, একটা শার্ট, একটা টি শার্ট নিয়েছে। আমাদের খুব ভালো লেগেছে এখান থেকে শপিং করে। আমরা ফার্স্ট টাইম গেছিলাম। আমাদের বসিরহাটে নিয়মরা ঠিক অপোজিটে হলো এই দোকানটা, ফ্যাশন কর্নার। তোমরা যদি কেউ বসিরহাটে থেকে থাকো অবশ্যই এখানে একবার ভিজিট করো, আশা করি তোমাদের শপিং করে খুব ভালো লাগবে। এটা হলো পরের দিন সকালের ভিডিও, মানে বুধবার সকালের ভিডিও। আমরা গতকাল রাত্রে কেনাকাটা করে ফিরেছি, তখন রাত প্রায় 10টা বাজে। এসে মিষ্টিকে ভাত খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হয়েছিল, কারণ সকালে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, যেহেতু অনেক রান্নাবান্না আছে। ওই জন্য কালকে রাত্রে আর কিছু তোমাদের দেখাতে পারিনি। আজ অবশ্যই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। এদিকে দেখাবো রান্নাটা সকাল সকাল উঠেই আগে ফ্রেশ হয়ে শুরু করে দিলাম। আমি মাংসের জন্য প্রথমে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। তোমরা দেখলে সব কিছুই আমার রেডি করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, কিন্তু এখনও মাটনের জন্য পেঁয়াজটা কাটা হয়নি। চলো প্রথমে আগে আলুটা ভেজে নিই। ওদিকে বাগদা চিংড়িও ধুয়ে রাখা আছে, কিন্তু এমনি নর্মালি জাস্ট ধুয়েছি, কিন্তু এখনও কাটা হয়নি, একটু পরে কাটবো ওটা। এদিকে আমি পাশে আর একটা ছোটো কড়াইতে আমের চাটনির জন্য আমটা একটু সর্ষে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। দুই সাইডে দুটো হতে থাক, তাহলে তাড়াতাড়ি হবে, কারণ মিষ্টি উঠে গেলে আবার জ্বালাতন করবে, তখন রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। চলো দুই ওভেনে দুটো হতে থাক। এদিকে মাংসের আলুটা ভাজুক, আর ওদিকে আমি আমটা হালকা করে একটু ভেজে নিয়ে বেশ কিছুটা ওর মধ্যে দিয়ে দেবো চিনি আর একটু লবণ। তারপরে আমটা আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো। এদিকে দেখো মাংসের আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেলটা ভালোভাবে একটু ছড়িয়ে নিয়ে এক এক আলুগুলো আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আলু ভাজা কমপ্লিট। এদিকে চাটনিটা ফুটছে, এবার নামাবো চাটনিটা। আর এক সাইডে আমি মিষ্টির জন্য এই যে দুধ গরম করতে বসিয়েছি, ওকে দুধ বিস্কুট খাওয়াবো। এবার মাংসের জন্য দেখো পেঁয়াজগুলো তাড়াতাড়ি একটু কেটে নেব। মিষ্টি উঠে গেছে যেহেতু, এবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। মাংসের পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে একটু তেল দিয়ে প্রেসারে সিটি মেরে প্রেসার কুকারটা নামিয়ে রেখেছি, একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি মাংসের মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে বেশ অনেকটা মতনই। তার মধ্যে দিয়েছি একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি বেশ অনেকটাই পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা ভালোভাবে খানিকক্ষণ একটু কষিয়ে নেব, নাহলে আবার কাঁচা গন্ধ বেরোবে। তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দেখো জিরে বাটা, আদা বাটা আর ধনিয়া গুঁড়ো। প্রত্যেকটা মশলা দেওয়ার মধ্যেই কিন্তু এক একটা মশলার পরে বেশ কিছুক্ষণ করে কষিয়ে নিতে হবে, তাহলে কোনো মশলারই আর কাঁচা গন্ধ আসবে না। এই মশলাগুলো সব কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো বাটা।
এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এখন আমি মোটামুটি একটা লবণ দিলাম, পরে আবার ভালোভাবে লবণটা লাস্টে নামানোর আগে চেখে দেখে তারপর নামাবো। দেখো আমার কিন্তু টমেটো দেওয়া হয়ে গেছে, মাংসটা বেশ ভালো রকমের আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। আমি যে মাংসটা প্রেসারে সিটি মেরে রেখেছিলাম সেই মাংসটা আমি এবার আস্তে আস্তে মশলার মধ্যে মিশিয়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসের যে চর্বি আর মেটেটা ছিল সেটা কিন্তু আমি প্রেসারে সিটি মারিনি, কারণ সিটি মারলে ওগুলো একদম গলে যাবে, চর্বি তো আর কিছু খুঁজেই পাওয়া যাবে না। ওই জন্য আমি কষানোর সময় ওই দুটো দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ওটাও কষতে কষতে পুরো হয়ে যাবে সিদ্ধ। এবার আমি ভেজে রাখা আলুটাও মাংসের মধ্যে দিয়ে একসাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো। আমি রং হওয়ার জন্যে বেশ কিছুটা দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 3 চামচ মতন দিয়েছি সানরাইজের লঙ্কার গুঁড়ো, যেটা ঝালটা হতে সাহায্য করবে। মাংসটা এবার আমি আস্তে আস্তে কষিয়ে নেব। এদিকে দেখো চিংড়ি মাছগুলো এবার আমি কেটে নিচ্ছি। আমি মাছ কাটতে পারি না একদমই, ওই জন্য দেখো এখন এই চিংড়ি মাছগুলোকে আমি কাঁচি দিয়ে কাটি। আর যে অন্যান্য মাছগুলো হয় যেগুলো একটু বাড়িয়ে এনে মনে হয় ছোট করতে হবে পিস, তোমাদের দাদাভাই সব কিছু বাজার থেকে কেটে পরিষ্কার করে নিয়ে আসে, সেগুলো আমি যেগুলো বাড়িয়ে এনে একটু কাটতে হয় সেগুলোকে আমি চপার বোর্ডে কেটে নিই। তোমরা এভাবে কেউ যদি চিংড়ি মাছ কেটে থাকো অবশ্যই আমাকে জানিও। দেখো চিংড়ি মাছটাও আমার কষানো হয়ে গেছে, আমি চিংড়ি মাছের মালাইকারি করেছি। এদিকে দেখো রান্না আমার পুরো কমপ্লিট। এটা মাটন, এটা দেখো ভাতটা তুলে রেখেছি তোমাদের দাদাভাইয়ের জন্যে, আসলে পরে আমি প্লেটে সাজিয়ে দেবো। এই যে মালাইকারিটা রেডি, আর এটা হলো আমের চাটনি। এখন প্রায় 2টো মতো বাজে দুপুর, আমার স্নান পুজো কমপ্লিট। চলো এবার তোমাদের মিষ্টিকে খাওয়াতে বসে যাই, কারণ তোমাদের দাদাভাই এখনো বাড়িতে ফেরেনি, ততক্ষণ আমি মিষ্টিকে খাইয়ে নিই। এখন বাজে 3টে, তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, ওর খাবারটা এবার প্লেটে একে একে আমি বেড়ে নিচ্ছি। দুপুরে কখনোই বাড়িতে খেতে আসে না, রোজই সকালে টিফিন নিয়েই চলে যায়। তোমরা তো মোটামুটি সবাই জানো যারা আমার ব্লগ দেখো। এখন যেহেতু ইলেকশনের সময় প্রচণ্ড চাপ কাজের, সেই জন্যে আজকেও আসতে পারতো না, যেহেতু আমি এত কিছু রান্না করেছি ওর জন্যে। খুব একটা কিছু করতে পারিনি, যেহেতু আমাদের কালাসুস চলছে, সেই জন্য পায়েস তো করিনি, কারণ আমরা কালাসুসের মধ্যে একটা পায়েসটা শুভ জিনিস, ওটা আমরা করি না। যেটুকু পেরেছি ওর ভালোবাসে যে খাবারগুলো সেগুলোই রান্না করে ওকে দিয়েছি। চলো এবার ওকে ডাকি বসার জন্যে। দেখো ও খেতে বসেছে, যে ড্রেসটা পরে এটা পরেই আজকে অফিসে গেছিল, এই যে টি শার্টটা পরে আজকে অফিসে গেছে। এই টি শার্টটা ওকে দিয়েছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু সোনালি দি, যে বারাসাত থেকে আসে, ওই দিদি একে দিয়েছে। আসলে দিদি টাকা পাঠিয়ে দিয়েছিল, কালকে রাত্রে বেরিয়ে এটা কেনা হয়েছে ওখান থেকে। আর যে জিন্সটা পরে আছে ওটা আমি দিয়েছি, আর একটা দিয়েছি আমি শার্ট, সেটা পরবে সন্ধ্যাবেলা। আর একটা জিনিস ভেবেছি কিনবো, সেটা বিকেলে যাব। তোমাদের দাদাভাই কিছু এখনো জানে না, সন্ধ্যায় আমি কি প্ল্যান করেছি ও কিছুই জানে না, কিন্তু আন্দাজ করছে কিছু একটা আমি করেছি। শুধু বারবার জিজ্ঞাসা করছে ফোন আসলে তুমি কার সাথে কথা বলছো, কিন্তু বলবো না, পুরোটাই তো সারপ্রাইজ। চলো দেখি খেয়ে কি বলে, রান্নাটা কেমন হয়েছে। বলবা কেমন হয়েছে। যাক, সারাদিন ধরে কষ্ট করে রান্না করাটা তাহলে সার্থক হলো, কর্তাবাবুর খেয়ে খুব পছন্দ হয়েছে। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর কি কি করলাম সেটা তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। চলো আজকের মতন সবাইকে টাটা।